हाय। आपका नाम क्या है? पूर्णिमा। पूर्णिमा। आपको बेंगली आता है? नहीं नहीं, বেঙ্গলি নেই। আর দেখো এই গাড়িটা ভুটান থেকে এসছে, সামনে বিপি লেখা আছে। দেখো এটা ভুটানের গাড়ি। তো ফাইনালি এই যে আই লাভ চামুরচি। আসলে দাদা আমার ব্লগ দেখেন, তো দাদা বললেন, দাদার সঙ্গে দেখা হয়ে সত্যি খুবই ভালোই লাগলো। হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডুয়ার্সের একটি অতি পরিচিত জায়গা, সেটা হচ্ছে বানারহাট। এই বানারহাট জায়গাটি আমাদের জলপাইগুড়ি জেলার মধ্যে অবস্থিত। তো এখান থেকে আজকে আমি যাব ভারত ভুটান সীমান্তের চামুরচি বলে একটা জায়গাতে। শুনেছি চামুরচি জায়গাটা খুবই সুন্দর। তো এখন আমি যেহেতু বানারহাট বাজারে দাঁড়িয়ে আছি, এখান থেকে এখন আমাকে যেতে হবে চামুরচি যাওয়ার যে বাস স্ট্যান্ড সেখানে। তো দেখো এটা হচ্ছে কি সুন্দর বানারহাট বাজারটা, দেখে নাও। বানারহাট মেন রোড থেকে তোমরা চামুরচি যাওয়ার গাড়ি পাবে না। তো চামুরচি যদি যেতে হয়, এই বানারহাট মেন রোড এখান থেকে চামুরচি যাওয়ার বাস স্ট্যান্ডে যেতে হবে। তো তোমরা যদি চাও পায়ে হেঁটেও যেতে পারো সেই বাস স্ট্যান্ডে। তো আমি একটা টোটোতেই বসে পড়লাম। আর দেখো একদম রাস্তাতে পুরো জ্যাম লেগে গেছে। এটা হচ্ছে বানারহাট বাজার। চামুরচি যাওয়ার বাস স্ট্যান্ডে চলে এলাম, মানে টোটো থেকে নেমে এই ছোট গাড়িগুলোতে বসে পড়লাম। এই বানারহাট বাজার থেকে যে চামুরচি যেখানটা আজকে যাচ্ছি, তার ডিস্টেন্স হচ্ছে প্রায় 10 কিলোমিটারের মতো। তো সেখানে ছোট গাড়িগুলো চলে, প্লাস যে বড় বাস সেগুলোও চলে। তো বড় বাসটা সবসময় পাওয়া না গেলে ছোট গাড়ি পাওয়া যায়, তো যার জন্য ছোট গাড়িতে বসে পড়লাম। ফাইনালি বানারহাট থেকে চামুরচির উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। এখন দেখা যাক এখান থেকে কতটা টাইম লাগে। আর দেখো কি সুন্দর একদম রাস্তা। আর পাশে এগুলো হচ্ছে টি গার্ডেন। যেহেতু শীতকাল ছিল তাই এখানে একদম ছাঁটাই করে দেওয়া হয়েছে আর কি। আর সামনে দেখো ওখানে সবুজ কি সুন্দর কচি চা পাতা দেখা যাচ্ছে। এই বানারহাটে আসার সময় আমি চালসা নাগরাকাটা হয়ে এলাম। আসার সময় দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে। শীতকাল তো মানে বুঝতে পারছো, বৃষ্টি হলে আরও কেমন ঠান্ডা পড়ে। এদিকটায় আপাতত এখনও মানে বৃষ্টি হতে দেখছি না, তবে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। তাই ওয়েদারটা কেমন একটু মেঘলা মেঘলা টাইপের, আর তাছাড়া একটু কুয়াশাচ্ছন্ন অবস্থা। এখন এই যে টি গার্ডেনটা দেখছো, এটার নাম হচ্ছে পলাশবাড়ি টি গার্ডেন। খুব সুন্দর টি গার্ডেনটা, জায়গার নামটাও খুব সুন্দর। এই পলাশবাড়ি টি গার্ডেন থেকে চামুরচির ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার। তার মানে এখন আমাদের প্রায় 7 কিলোমিটার যেতে হবে। আর সামনে দেখো এটা হচ্ছে পলাশবাড়ি ফুটবল গ্রাউন্ড, এখানে ফুটবল খেলা হয় আর কি। এখন আমরা আছি কাঁঠালগুড়ি বাজারে। দেখো এটা হচ্ছে কাঁঠালগুড়ি বাজার। এই কাঁঠালগুড়ি বাজার থেকে চামুরচির ডিস্টেন্স হচ্ছে প্রায় 4.7 কিলোমিটার, যেটা মানে গুগল ম্যাপে দেখাচ্ছে আর কি। এখন আমরা যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে চুনাভাটি। তো ফাইনালি আমরা এখন চামুরচি বাজারে ঢুকছি। এই যে দেখো এটা হচ্ছে সামনে চামুরচি বাজার। বানারহাট থেকে প্রায় 20 মিনিট জার্নি করার পর ফাইনালি আমরা এসে পৌঁছালাম চামুরচি বাজারে। এই যে দেখো এটা হচ্ছে চামুরচি বাজার। এই চামুরচি বাজারটা হচ্ছে ভারত ভুটান সীমান্তবর্তী, খুব সুন্দর একটা বাজার। আর দেখো এই গাড়িটা ভুটান থেকে এসছে, সামনে বিপি লেখা আছে। দেখো এটা ভুটানের গাড়ি। এই চামুরচি বাজারের পাশে হচ্ছে ভুটান, তাই এখানে ভুটানের গাড়ি দেখা যাচ্ছে। আর মানে এখানকার যারা মানুষ তারা এখান থেকে খুব সহজে ভুটান চলে যেতে পারেন, অ্যান্ড ভুটান থেকেও মানুষ তারা এখানে খুব সহজে চলে আসতে পারেন। তো বন্ধুরা, আমি এখন চামুরচি বাজার থেকে চলে যাচ্ছি যে ভুটান বর্ডার, সেখানে পায়ে হেঁটে যাচ্ছি এখান থেকে। মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, কারণটা ওয়েদারটা খুবই একদম মেঘলা।
দেখো এখানে পায়ে হেঁটেই চলে যাচ্ছে। এখানেও যেতে যেতে একটা টি গার্ডেন পড়লো চোখে। এই যে টি গার্ডেন দেখো কি সুন্দর, মানে আমাদের ডুয়ার্সে এই টি গার্ডেনটা একদম কমন, তোমরা যেখানেই যাবে খুব সুন্দর। দেখো তো বন্ধুরা পায়ে হেঁটেই যাচ্ছিলাম সেই ভুটান বর্ডারে। তো যেতে যেতে এই দাদার দেখা হয়ে গেল, দাদার সঙ্গে যাচ্ছি। দাদা বাইকে নিচ্ছে আপাতত। তো হাই বলতেন দাদা। হ্যালো। তো দাদার বাইকে উঠে পড়লাম। আসলে দাদা আমার ব্লগ দেখেন, তো দাদা বললেন, দাদার সঙ্গে দেখা হয়ে সত্যি খুবই ভালোই লাগলো। দেখো এদিকে রাস্তার অবস্থাটা একদম মোটামুটি বলতে গেলে একদম খারাপই। ও দেখো বন্ধুরা এখান থেকে কি ভিউ। इस नदी का नाम क्या है दादा? ये खानाबर्दी। খানাবর্দি। এই নদীটার নাম হচ্ছে খানাবর্দি। দেখো মানে ওয়েদারটা ঠিক নেই, তাই পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে না অতটা, তাহলে হেভি দেখাতো। ওই দেখো এটা হচ্ছে ভুটান। পাহাড় সব পুরো। আচ্ছা আচ্ছা। তো আমরা নদীটা পার হয়ে চলে যাচ্ছি একদম ভুটান বর্ডারের কাছেই বলতে গেলে। এই যে পাহাড়গুলো দেখছো, এই পাহাড়গুলো থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে ভুটান। দেখো এদিকটায় কি ভিউ। এই দাদার সঙ্গেই এই দাদার বাইকে এলাম। তো ফাইনালি এই যে আই লাভ চামুরচি, কি সুন্দর দেখো। ও পাশটায় ভুটান আর এ পাশটা হচ্ছে ইন্ডিয়া। কি সুন্দর জায়গা দেখো। সামনে এটা হচ্ছে চামুরচি ইকো পার্ক, এখন বন্ধ আছে, তাই এটা অনেকটা অযত্নে এখানে পড়ে আছে, কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আর তোমরা যদি চাও এখানে এসে বসতেও পারো। এই যে দেখো পার্কটা এখন বন্ধ, কিন্তু খুব সুন্দর ছিল পার্কটা। জানি না কেন এই পার্কটা বন্ধ হয়ে আছে, কিন্তু এরকম একটা ভিউ মানে অসাধারণ অসাধারণ। কারণটা হচ্ছে ভুটান বর্ডার সামনেই, আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, আর এই যে পেছন দিকটা হচ্ছে পাহাড়। মানে এখানে সময়টা যে তোমাদের কখন কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না। আর ওয়েদারটা ক্লিয়ার নেই, মনে হচ্ছে বৃষ্টি হবে, তাই একদম মানে ক্লিয়ার দেখাচ্ছে না। চামুরচি ইকো পার্কটা পার হওয়ার পর এখন আমরা যাচ্ছি ভুটান বর্ডার, মানে যেখান থেকে ভুটানটা শুরু হচ্ছে। ও দেখো বন্ধুরা কি ভিউ। তো ফাইনালি বন্ধুরা দেখো এ হচ্ছে ভুটান বর্ডার। এই যে স্টপ লেখা, এই স্টপ পর্যন্ত হচ্ছে ইন্ডিয়া, ও পাশটা হচ্ছে ভুটান। এখান থেকে মানে পুরো পাহাড়টা একদম শুরু হয়ে যাচ্ছে। মানে ভাবা যায় বন্ধুরা আমি এখন কোথায় আছি। পেছনটা হচ্ছে ভুটান আর সামনে হচ্ছে ইন্ডিয়া। মানে আমি শুধু কয়েক মিটার যদি যাই তাহলে আমি ভুটানেই ঢুকে যাব। আর এই যে দেখো এ হচ্ছে ভুটানের রাস্তায় বাইক চলছে, ওই রাস্তাটা ধরে গোমটু যাওয়া হয়, যে ভুটানের যে গোমটু শহরটা। आप इंडियन है या भूटानी? इंडियन। अच्छा अच्छा, आप उधर भूटान पे गया था? हाँ, ये इमली लाने के लिए। ये खट्टा है या मीठा? खट्टा है। अच्छा अच्छा। अरे खट्टा से करे खाना। तो বন্ধুরা এটা হচ্ছে ভুটানের তেঁতুল। हाय बोल दीजिए। हाय। आपका नाम क्या है? पूर्णिमा। पूर्णिमा। आपको बंगाली आता है? नहीं नहीं, বেঙ্গলি নেই आता। তো দেখো বন্ধুরা এই হচ্ছে ভুটানের তেঁতুল। তোমরা যদি চাও এই জায়গায় পিকনিক করতেও আসতে পারো। এই জায়গাটার নাম হচ্ছে চামুরচি পিকনিক স্পট। তো তোমরা এই জায়গাটায় কী করে আসবে সেটা হচ্ছে
প্রথমে তোমরা বানারহাট আসবে, সেটা ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি যেখান থেকে হোক, তোমরা প্রথমে বানারহাট আসবে। বানারহাট থেকে ছোট গাড়ি বড় গাড়ি তোমরা এই চামুরচি পর্যন্ত পেয়ে যাবে। তারপর ওখান থেকে তোমরা বলবে যে চামুরচি ইকো পার্ক, তখন তোমাদেরকে সবাই দেখিয়ে দেবে, বা তোমরা এখানে টোটো ধরেও আসতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।